ক্রিয়েটিভ কম্পিউটারের পক্ষ থেকে শুভেচ্ছা। প্রিয় শিক্ষার্থী, আজ আমি আপনাদের মাইক্রোসফট ওয়ার্ডের একটি সমস্যার সমাধান দেখাবো। তো চলুন শুরু করি। সাধারণত আমরা যখন মাইক্রোসফট ওয়ার্ডে প্রবেশ করি, মাইক্রোসফট ওয়ার্ডে প্রবেশ করার পর প্রথমে যে কোনো প্রজেক্ট তৈরি করার ক্ষেত্রে আমরা কি করি? পেজ লেআউট মেনুতে যাই। তারপর এখান থেকে সাইজ, ওরিয়েন্টেশন এবং মার্জিন আমরা এখান থেকে নির্বাচন করি। কিন্তু প্রিয় শিক্ষার্থী, আপনি যখন আপনার কম্পিউটার থেকে মাইক্রোসফট ওয়ার্ডে প্রবেশ করলেন, তখন যদি পেজ লেআউটের অধীনে যে সাইজ, ওরিয়েন্টেশন এবং মার্জিন দেখা যাচ্ছে, সেগুলো যদি এরকম অনুজ্জ্বল থাকে, তাহলে কিন্তু আপনি কোনো কাজই করতে পারবেন না। তো প্রিয় শিক্ষার্থী, এমত অবস্থায় আপনি কিভাবে এর সমাধান করবেন? তো চলুন শুরু করি। তো এরকম যদি হয়, তাহলে প্রথমে আপনি যে কাজটি করবেন, আমি এখানে আপনার উইন্ডোজ 7 যারা ব্যবহার করতেছেন তাদের জন্য আমি কিভাবে করবেন কাজটি সেটি দেখাচ্ছি। যদিও উইন্ডোজ 7 এবং উইন্ডোজ 10 একই প্রক্রিয়া, আপনি এই সমস্যাটি আপনি সমাধান করতে পারবেন। তো প্রথমে আপনি এখান থেকে স্টার্ট মেনুতে ক্লিক করুন। তারপর এখান থেকে ডিভাইস অ্যান্ড প্রিন্টার। তো ডিভাইস অ্যান্ড প্রিন্টারে ক্লিক করার পরে এখানে যে কাজটি করবেন, আপনি এখানে এই অংশে রাইট বাটন ক্লিক করুন এবং এখান থেকে অ্যাড এ প্রিন্টারে ক্লিক করুন। তো প্রিয় শিক্ষার্থী, এবার যে উইন্ডোটি আসলো সেখান থেকে অ্যাড এ লোকাল প্রিন্টারে ক্লিক করুন। এবার নেক্সটে ক্লিক করুন। তো প্রিয় শিক্ষার্থী, খেয়াল করুন, এখানে ম্যানুফ্যাকচারার এই যে এখানে তালিকাটি দেখাচ্ছে, সেখান থেকে আপনি আপনার যে কোনো একটি ব্র্যান্ড সিলেক্ট করুন প্রিন্টারে। যেমন আমি এইচপি সিলেক্ট করলাম এবং এখান থেকে আমি যদি এখান থেকে একটু, অর্থাৎ প্রিন্টার এইচপি হলো গিয়ে আপনার ম্যানুফ্যাকচারার ব্র্যান্ড এবং প্রিন্টার হলো এখানে কোন মডেলের প্রিন্টারটি আপনি ইনস্টল করতে চান। এখান থেকে আপনি যে কোনো একটি মডেলের প্রিন্টার আপনি এখানে সিলেক্ট করুন, কোনো সমস্যা নেই। যেমন আমি এখানে এইচপি ডেক্স জেড আমি এটি সিলেক্ট করলাম। এবার নেক্সটে ক্লিক করুন। তো প্রিয় শিক্ষার্থী, নেক্সটে ক্লিক করুন। লক্ষ্য করুন ইনস্টলিং প্রিন্টার, অর্থাৎ প্রিন্টারটি ইনস্টল হচ্ছে। সেক্ষেত্রে ফিনিশে ক্লিক করুন। তো প্রিয় শিক্ষার্থী, লক্ষ্য করুন এইচপি আপনার ডেক্স জেড যে আপনার প্রিন্টারটি সেটি এখানে ইনস্টল হয়ে গেছে। তো সেক্ষেত্রে আপনি যদি পুনরায় মাইক্রোসফট ওয়ার্ডে প্রবেশ করেন, সেক্ষেত্রে কিন্তু পেজ লেআউটের অধীনে সাইজ, ওরিয়েন্টেশন এবং মার্জিন সেগুলো কিন্তু আর এরকম কিন্তু অনুজ্জ্বল দেখাবে না। যেমন এরকম এখানে অনুজ্জ্বল দেখাচ্ছে, সেটি কিন্তু সমাধান হয়ে যাবে। তো প্রিয় শিক্ষার্থী, যারা মাইক্রোসফট ওয়ার্ড নিয়ে কাজ করেন তাদের ক্ষেত্রে আশা করি আজকের টিউটোরিয়ালটি খুবই সহায়ক হবে। তো ভালো থাকুন সবাই। আল্লাহ হাফেজ।